মা বেহুলা আমার গত রজনীতে বিবাহ দিয়েছি তার চম্পলানগরে। তাই তো গৃহে রয়েছে আমার দুই পুত্র আলাই আর দুলাই। তাদেরকে ডেকে আমার মা বেহুলাকে আনতে পাঠাবো। কোথায় বৌমা? যাই মা। চৌচনে প্রণাম হয় মা, আশীর্বাদ করি বৌমা। চৌচনে বলো মা। শোনো বৌমা, বলো। তুমি এই মুহূর্তে আলাই দুলারকে ডেকে নাও। বেশ মা। কোথায় রে ভাই আলাই দোলাই? কোথায় ঠাকুরপো? বলি মা গো, আমাদের কেন ডেকেছো মা? শোনো বাবা, ভাই তোমার জন্য প্রণাম জানাই মা গো। আশীর্বাদ করি বাবা। বৌদিমণি তোমাদেরকে প্রণাম জানাই। শোনো মা, আমাদেরকে হঠাৎ করে এমনি করে ডাকলে কেন মা? ওরে তোরা কি ভুলে গেছিস তোদের একমাত্র বোনের আজ অষ্টমঙ্গলার দিন, তাকে যে আনতে যেতে হবে। ওগো মা, আমরা কি করে ভুলি? ভাই আমাদের একমাত্র বোন, তাকে আনতে যেতে হবে আমাদের। সত্যি দাদা, তাহলে আমরা এভাবে আজকে দিন নাই আমরা বোন যেন গতকাল বিবাহ হয়েছে। হ্যাঁ, সারাটা জীবন আমাদের রাজগৃহে কত সুন্দর ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে। আজকে বোন বেহুলাকে আমরা ভুলে গেছি। না না, এ হতে পারে না। তবে বিলম্ব কিসে? সত্যি বলেছিস ভাই, আমাদের বিলম্ব করলে হবে না মা। মা গো, আমরা বোনকে আনতে যাবো। শুধু বোনকে নয়, আমাদের যে জামাতা আছে তাকেও নিয়ে আসবো। শোনো বাবা, কিন্তু এমনি করে খালি হাতে কি করে যায়? সত্যই আজ আমি গোটা নিশি জেগে মেলনের ভার সাজিয়ে রেখেছি। মা, আমার মা বেহুলা যে মেলনি খেতে ভালোবাসে। হ্যাঁ গো। কোথায় বৌমা? বৌদিমণি, আরে মেলুনি সাজিয়ে দাও, দেরি করছো কেন? তাই বুঝি? হ্যাঁ নাও। তবে আজকের দিনে মা যখন কষ্ট করে সেই মেলনি ভার সারাত্রে রেখেছে জেগে হ্যাঁ ভাই, সাজিয়েছে, আরে বিলম্ব কিসে? চলো না দাদা, বেশ। সেই ননদ তাদের ননদিনীকে আমরা নিতে যাবো। বলি বৌদিমণি, আর দেরি নয়, আমরা যাচ্ছি। তোমরা সুন্দর করে মাকে দেখবে, আর মা যেন না কাঁদে। আমরা যাবো তাই মশার বাড়িতে, আর সেখান থেকে বোন আর জামাতাকে নিয়ে আমরা আবার ফিরে আসবো। বেশ। এই যে বৌদি, ভালো থেকো। কেমন? বেশ। বৌদি, তোমার তো কথাই নেই, তুমি তো চুপচাপ শুধু ধ্যান করে তাকিয়ে থাকবে, কাউকে দেখবে আর চুপ করে থাকবে, কথা না বললে হবে। মাকে বুঝিয়ে রেখো কিন্তু। বেশ চলো ভাই, যাও। বলি মা গো, বৌমা তুমি চলো, ক্ষণিকের জন্য বিশ্রাম করবে। কাজ করো, কাজ আর করো। তোমার পদসেবা আমরা করব, কেমন? তাই কাজ করো। চলো মা, বস। একই বৌমা, বলো মা। একটি জিনিস লক্ষ্য করেছো? আজ আমাদের গৃহের উপরে যেন কাকা খাখা রূপে ডাকছে। সে কি বলছো মা গো? তবে কি সত্যি কোনো সংবাদ নিয়ে এসেছে কাকা? বৌমা, বলো মা। সত্যই যদি কাকা কোনো সংবাদ নিয়ে আসে, যদি শুভ সংবাদ নিয়ে আসে, তাহলে বসবে এই ডালিম গাছের কাঁচা ডালে। আর যদি অশুভ সংবাদ নিয়ে আসে, তাহলে বসবে ওই ডালিম গাছের শুকনো ডালে। কি বলার সঙ্গে সঙ্গে যেন ওই কাকা সেই ডালিম গাছের শুকনো ডালে গিয়ে বসেছে। দেখো বৌমা, বলো মা গো। কাকা যেন কি ফেলে গেল, দেখো না। বেশ মা। ও গো মা, এই যে একটি পত্র ফেলে গেছে সেই কাকা। বৌমা, বলো মা গো। পত্র হ্যাঁ, কে পাঠিয়েছে? তবে আমি পড়ে আপনাকে শোনাবো। বেশ বৌমা। এ কি মা, এ যেন আমাদের ননদিনীর পত্র গো। হ্যাঁ, এ কি? হ্যাঁ, একমাত্র বোন বেহুলারই পত্র। বেহুলা পত্র পাঠিয়েছে? হ্যাঁ মা। আমায় পাঠ করে শোনাও, এমন কি লিখেছে? তুমি শুনবে? বেশ মা, আমি তোমাকে পড়ে শোনাবো, কেমন? মা গো, তোমার চরণে রইল শতকোটি প্রণাম, পিতারও চরণে রইল শতকোটি প্রণাম।
এই তো লিখে শুরু করেছি মা। সত্যই আরও কি লিখেছি জানো? আরও লিখেছি, প্রথম পহর গেল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল পাশা খেলিবারে, তৃতীয় পহর গেল মা রন্ধন করিবারে। এ কি বৌমা, আমাদের আমাদের মা বেহুলা যেন শ্বশুরালয়ে গিয়ে রন্ধন করছে, তাই না? সত্যি বলছো? কত সুন্দর। আর কি লিখেছে? আরও কি লিখেছে জানো? একি কি দেখছি আমি নয়নে? না না, আমি যে বলি মাকে শোভন করাতে পারবো না। কি লিখেছে, আমি যে কিছুতে মাকে পড়ে শোনাতে পারবো না। আর যদি আমি এই লেখাখানি যদি মায়ের পণ্যে দিই, মা যেন স্থির হয়ে থাকতে পারবে না। তার চরণের পদে ধুলে যেন সরে যাবে, মা যেন অস্থির হয়ে পড়বে। আমি কি করে তাকে শোভন করাবো? মা গো, আরও কি লিখেছে জানো? আমি এই পড়াতে কিছুতে পড়তে পারবো না মা গো। কেন বৌমা? তুমি শুনতে চেও না। তুমি একা একা বিড়বিড় করে কি বলছো? তারপরে কি লিখেছে আমায় পড়ে শোনা। কি লিখেছি জানো মা? হ্যাঁ, চতুর্থ পহর গেল মা গো, ডং ছিল বাসুরি ঘরে পদ্মার কাল ভুজঙ্গে। না, এ হতে পারে না বৌমা। বলো তুমি বলো না, মিথ্যে কথা বলছো। এ কখনো হতে পারে না। পত্রে যা লেখা রয়েছে তাই ওরে তোমাকে আমি বাবা। সবর করিয়েছি মা। আরো লিখেছে মা, পঞ্চম পহরে গেল ভাসিলাম সাগরের জলে। বৌমা, মা গো, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা সন্তান, সে আমাকে ছেড়ে এভাবে কখনো যেতে পারে না। বাবারে, বেহুলা যেন পুত্রধারী স্বামী ছাড়া হয়ে গেছে, সে যেন পাগলই হয়ে গেছে। মা তুমি অমর করে আর অস্ত্র ঝরিয়ে না মা গো। বৌমা, না মা। বেহুলা যদি ছেড়ে চলে যায়, তাকে ছাড়া আমি কি করে থাকবো? ওরে বেহুলা, হয়ে আমায় কাদালে, ও রে বেহুলা, পৃথ বয়সে। ওই আমায় কাদালে, ও রে মা বেহুলা, বৃদ্ধ বয়সে। খবর করে কাছে না। আর কে ডাকিবে মামা বলে, বেহুলাকে দেবে সান্ত্বনা। আরে তুই যে আমার নয়ন মণি, বেহুলা অঞ্চলে রবেরি। খবর করে কাঁদবে না মা। আরে ফিরে আই বালি, বালি ফিরে আয় মোর ঘরে। বেহুলা, খবর করে কাঁদবেন না। আজ যে পত্রখানি আমি পেয়েছি, এই পত্র একমাত্র ননদী বেহুলারে যে হয়, সেটা তো নাও হতে পারে। তাই বলি, আমাদের দুই ভাই আলাই দুলাইকে পাঠিয়েছি বোন বেহুলাকে আনতে। তবে আর বিলম্ব নয়, চলো মা, চলো গিরে মাঝে তুমি বিশ্রাম করবে। দেখবে নিশ্চয়ই নিশ্চয়ই ওই দুই ভাই আলাই দুলাই তার বোনকে ফিরিয়ে আনবে। চলো মা, বেশ, চলো তুমি বিশ্রাম তাই করবে। যদি সত্য হয়। চলো।
ডাক নাই একবার দাদা বলে রে। ভাই দাদা গানটা কোথায় শিখেছ? আই বেহুলা ডাকি তোরে ডাক নাই একবার দাদা বলে রে। আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। আমরা দু ভাই আলাই দুলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। এত ভাড়া ডাকলাম, এই হতভাগীকে আমরা খুঁজে পেলাম না। না জানি সে কোন দেশে চলে গেছে। আমাদের মনে ইচ্ছে আর পূর্ণ হবে না। কি বলছো দাদা? একটি বার উচ্চ স্বরে ডাকবো, সে যদি আমাদের কণ্ঠস্বর ওর কোণে পৌঁছে যায় নিশ্চয়ই সাড়া দেবে ভাই। সত্যি ডাক না ডাক, একটি বার উচ্চ স্বরে ডাক তুই। বনে বেহুলা শুনেছিস? ওই দেখ আমাদের বোন আমাদের ডাক শুনতে পেয়েছে। দেখ আমাদের দিকে যেন ছুটে আসছে। ওই দেখ কদলির মন্ডপ। বাবা 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 কত সুন্দর সেজেছে। দেখে ভাই দেখ নিজের নয়নে দর্শন করে কত সুন্দর সেজেছে আমাদের ছোট্ট নাবালিকা বোনটি। আজ বেহুলা দাদা এমনি করে সব কিছু ছেড়ে সব কিছু মায়া ত্যাগ করে তুই সাগরের জলে ভেসে চলেছিস বোন। ওগো দাদা, আজকে দিনে দেখো না তোমরা যে অগ্নিপাষ্টের শাড়ি পরিধান করে বিদায় দিয়েছিলে, ওই বাৎসরিকের বিধবা সেজে আমি যেন শ্বেত বস্ত্র পরিধান করেছি। এই শ্বেত বস্ত্র পরিধান করে আমায় কেমন মানিয়েছে বলো না দাদা? খুব সুন্দর মানিয়েছে তোকে, খুব সুন্দর মানিয়েছে অতিবন্ত। তার চাইতে সুন্দর আর তোর কোনো জিনিসই সভা পায় বল। এত সুন্দর মানিয়েছে। ওরা তোকে দেখবার আগে ভগবান কেন আমাদের মৃত্যু দিল না? অমন করে বলো না। এই বেশ আমরা দেখতে চেয়েছিলাম না বোন, কখনো চেয়েছিলাম না তুই এই বেশ পরিধান কর।
বেহুলা দাদা তুই ভুল পথে যাচ্ছিস বোন, তুই ভুল পথে যাচ্ছিস। যাস নে, তুই আর আমাদেরকে ছেড়ে যাস নে, তোকে আর যেতে দেবো না। তা কি করে হয় বলো না দাদা? ওই বাসনগরের স্বামীকে তো হারিয়েছি আমি। এই কলঙ্কিনী মুখ নিয়ে আমি যদি তোমাদের কাছে রয়ে যাই, সবাই যেন আমায় কলঙ্কিনী নিচারিণী বলে ধিৎকার দেবে। বাহ বাহ, তোকে কলঙ্কিনী নিচারিণী বলে ধিক্কার দিবে বলে আজ তোর মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে সাগরে জলে ভেসে চলেছিস। বাহ 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 বাহ, তুই এক কাজ কর, তোর ওই মৃত্যু স্বামীকে তুই আমাদের হস্তে তুলে দে না। তোর শ্বশুর ঠাকুর পাশান হলো, আমরা পাশান নই রে। পরে তোর ওই মৃত্যু স্বামীর সৎকার করে তোকে আমরা নিয়ে যাবো। আইব নাই ওগো দাদা, তবে কি পারবে বলো? আমার মৃত্যু স্বামীকে দাহন করার পূর্বে তোমরা দুই দাদা মিলে আমাকে সর্বপ্রথমে দাহন করতে পারবে বলো না? ওরে আজকে তিনি দাদাদের সর্বভয়তে কি করে বলতে পারলো তুমি? ওগো দাদা, তোমরা কি জানো যেদিন উজানি নগর থেকে বিদায় নিয়ে আসি চম্পলা নগরে মায়ার বাঁধন ছিঁড়ে, সেই দিন থেকে তোমাদের কাছে যে আমি পর হয়ে গেছি দাদা। তুই যতই পর কর আমাদেরকে পর করে রাখা, কিন্তু আমরা যে তোর দাদা রে দাদা গো বেহুলা, যে একবারই ওলোক থেকে পরলোকে গমন করে, যে পৃথিবীর বুকে থেকে চলে যায়, সে আর কখনো ফিরে আসে না বোন। ওরে আয় না, তুই আমাদের সঙ্গে আয়, ও ঘরে ফিরে চল রে। ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা ঘরে ফিরে চল রে। ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা চল রে। ওরে ফিরে চলে ফিরে চল বোন রে, ফিরে চল তুই ঘরে ফিরে। ওই আজ তুই যদি না যাস বোন রে, মাঝে পাগল হইবে ঘরে। ওরে কেউ কিছু লোনা বনি রে চম্পলানো ঘরে ঘরে। তুই যদি না যাস মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। বল না, কেউ ছিল না চম্পলা নগরে তোকে বাধা দেবার মতো? নিশ্চয় ছিল দাদা, স্বেচ্ছায় যেন ভেসেছি অপরার সাগরে। আমার দীর্ঘ বিশ্বাস এই অপরার সাগরে ভাসিতে ভাসিতে যদি আমি যেতে পারি দেবতা নগরে, নিশ্চয়ই আমার স্বামীকে আমি পাবো ফিরে দাদা। এত বড় আশা তোর, তো স্বামীকে পাবি বলে তুই ভেসে চলেছিস? মিথ্যে আশা বোন, ওটা তোর মিথ্যে আশা। আশা কখনোই পূর্ণ হবে না জানিস। তাই কি বলি জানো, ওরে স্বামীর বলে স্বর্ণ পুতুল কিনে মোরা দিব ঘরে। ওই আরে শঙ্খের বলে স্বর্ণ মোরা কঙ্কর কিনে দিব ঘরে ঘরে। ওই যে সিঁদুরের বলে তোলে আমরা চন্দনে সাজাবো ঘরে।
এমন একটি জিনিস দেব তোকে কোনোদিন দুঃখ পেতে দেবে না। এমনকি দিদি ওরে ছয়টি বৌদি তোর দাসী করে মোরা দিব ঘরে। আমরা বাজার বসাবো ঘরে ঘরে। এত কিছু করবো তোর জন্য রে। চন্দনের সিঁদুরের বদলে আমায় চন্দন দিয়ে সাজাবে বলো না। হ্যাঁ রে হ্যাঁ। ওই সিঁদুরের মতো কি চন্দন শ্যামা পাবে? আরে বললেন না স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবে। হ্যাঁ বল। সেই পুতুলকে আমায় বেহুলা বলে ডাকবে, আমায় ভালোবাসবে বলো না। ওরে আশা করে নিয়ে যাবে চম্পলা নগরে। ছয়টি বৌদি রয়েছে, তাদের আমায় দাসী করে রাখবে। ওগো দাদা জানো, 6 মাসে 6 বৌদি দেবে দুধ ভাত, তারপরে আবার যে মারবে 6 লাখ। দাদা কি বলছিস তুই? ও কথা বলিস না। তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? দাদা বাইরে যা। আমাদের সঙ্গে বোন যাবে না, ওকে মেলুনিটা দিয়ে আয় যা। দাদা তোর বিয়ের পর অষ্টমঙ্গলার দিন যখন আমরা আজকে এসেছি, শুধুমাত্র সারাটি রাত্রি জেগে মা যেন কত ভালোবেসে তোর জন্য মেলনের ভার সাজিয়ে রেখেছিল। এতবার যাকে আজকের দিনে দাদাকে আমরা মা বাবা ভাই ভেবে চলেছি, যাকে কোনোদিন আমরা দুঃখ দেইনি, তার কথা আজকের দিনে অমান্য করে চলেছিস তুই। বেশ, মেলনের ভারটুকু তুই নে। ওগো দাদা, তোমাদের স্নেহ ভালোবাসা দেখে মনখানি যেন জুড়িয়ে গেছে। বোনকে খাওয়াবে বলে অতি সুন্দরী বেলুনের ভারখানে নিয়ে এসেছো। ওগো দাদা বলো না, স্বামীকে না খাইয়ে ওই বেলুনের ভারখানে আমি কিভাবে খেতে পারবো বলো না। আজকে তো এই বেলুনের ভারখানে যে আমি গ্রহণই করতে পারবো না তোমাদের। ওরে ভুগনি, আজকের দিনে স্বামীর জন্য পাগলিনী হয়ে পড়েছিস তুই। শুধুমাত্র স্বামী তোর কাছে সবকিছু, আমরা কেউ নয় বুঝি। দাদা বেশ, আজকের দিনে তোকে আমি আশীর্বাদ দেবো। যাবো না যা, যে মনো আশা নিয়ে চলেছিস তুই এই অমরার সাগরে ভাসিতে ভাসিতে, সেই আশীর্বাদ তোকে আজকের দিনে দেই আমি। যেদিন তুই ফিরে আসবি তোর স্বামী লয়ে, সেই দিন আসবি তুই যোগ যোগিনীর বেশি। সত্যি বলেছ দাদা। ভাই দুলাই, এটা আশীর্বাদ দিলি? ছোট্ট বোন তোকে কত ভালোবাসতো, আর তুই তাকে এমনি করে আশীর্বাদ দিলি। বাহ বেহুলা, দুঃখ করিস না রে। ওগো দাদা, হ্যাঁ বোন হ্যাঁ, তুমি আমায় ধিৎকার দেবে না বলো না। আশীর্বাদ করছি তুই, চোখ ছাড়া যোগিনী সাজা যায় না, তাই না? আমি সাপ তো দিতে পারবো না। এই মায়ের দেওয়া মেলুনিটা রাখবো কোথায় তুই আমায় বলে দে না রে বোন। ওই তো নদীর চরে বালি চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন ওই বেলুনির বাড়ি করে ভক্ষণে করে যাবো ফিরে ওই চম্পলায়। তুই যখন আমায় বলছিস, তোকে আর আমরা জোর করে নিয়ে যাবো না বোন। সুন্দর করে এই বৃক্ষে নিচে বালি তাপত্য দিয়ে রেখে দিলাম। যেদিন তুই ফিরে আসবি, তোর স্বামী আর তুই এই মেলুনি ভক্ষণ করবি, ততদিন পর্যন্ত এই মেলুনি নষ্ট হবে না। রেখে দিলাম শুধু তোর জন্যই নেব। যাওয়ার আগে আমি সব করবো না, আমি আশীর্বাদ দিচ্ছি যাবো না। তোর বড় বাচ্চা যেন পূর্ণ হয়, তোর ওই প্রাণপতি প্রাণ যেন ফিরে পাস, ফিরে পেলে তুই একটি বার আমাদের প্রাসাদে যাস। দাদা, আজকে দিনে ভাই বোনের স্নেহ ভালোবাসা যে কি হয় আজকে বুঝলাম আমি। তোমাদের ভালোবাসা পড়িতে করে স্বামীকে ফিরে পাবো বলে তোমাদের ছেড়ে যেন বিদায় নিয়ে চলে যায়। বিদায় বলতে নয়, বলাসি বেহুলা।
জলে পথ যে আমার পিছাল হয়ে যায় তোমাদের চোখে জলে পথ যে আমার পিছাল হয়ে যায় দাদা জন্মের মতো দাও গো বিদায় আমি চলে যাই দাদা জন্মের মতো